হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল আয়েশাস বিস্ট। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আবার নিয়ে এসেছি মিস্টার বিস্টের ভিডিও বাংলা ডাবড করে। আই হোপ সবার পছন্দ হবে। পছন্দ হলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। চলো শুরু করি। এটা কোনো বড় ব্যাপার আমার মনে হয় যে গুড লাক বন্ধু। মানে যা খুশি, ওরা আমাকে আপলোড না করার জন্য অ্যারেস্ট করতে পারে না। আমি 3 সপ্তাহে মানে 1 সপ্তাহে 2টো আপলোড করি। আমার মনে হয়েছিল এটা খারাপ এসব নয়। গিয়ে জাজকে বলবে। হ্যাঁ নিশ্চয়ই, আমার কিচ্ছু হবে না। তুমি পুরো বছরে এক সপ্তাহে দুটোর বেশি ভিডিও আপলোড করতে পারোনি। ইওর অনার, আমার ভিডিওস তৈরি হতে সময় লাগে। কিরকম লাগবে যদি 24 ঘন্টার জন্য আমি তোমাকে জেলে পাঠাই ভিডিও না বানানোর জন্য? কিন্তু আপনি আমার বন্ধুদেরও শাস্তি দিতে পারেন, তাতে আমাদের কন্টেন্ট আরো ভালো হয়ে যাবে। ভাবো, হয়ে গেছে 24 ঘন্টার জেল হলো মিস্টার বিস্ট এবং তার বন্ধুদের। আরে, না, দারুণ, না, অসাধারণ, খুব ভালো ভালো ব্যাপার। ব্যাপার। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন কল করতে পারবো তো? তুমি সত্যি লক করে দিলে? আরে চ্যানেল চ্যানেল, তুমি ভয় পেয়ে গেলে? জেক, আমাদের কারোর কাছে ফোন নেই। টাইম কত হলো? 2:24। তাহলে কাল 2:24 আমাদের এখানে 24 ঘন্টা সম্পূর্ণ হবে। এই সেলের দরজাটা খুলবে আর আমরা সবাই মুক্ত হয়ে যাব। বন্ধুরা, আমরা তাহলে 24 ঘন্টা জেলে কাটাতে চলেছি। এটা সত্যিকারের একটা জেলের রুম। আমাদের জন্য প্রার্থনা করুন। 24 ঘন্টা কেমন লাগছে আমি তোমার? যেতে পারি? না, চ্যান্ডলার তোমার কেমন লাগছে? এখনো 24 ঘন্টা বাকি। ক্যারেট, তুমি ভালো আছো? হ্যাঁ। ওকে গাইজ, আমরা একে অপরকে ভালোভাবে জেনে নেব, কারণ 24 ঘন্টা একটা জেলের রুমে থাকতে হবে তো। কুল, আমি খুব এক্সাইটেড। কুল। তাহলে তোমরা কি করবে যদি তোমাদের 10 বছরের জন্য একটা জেলে এরকম থাকতে হয়? তো আমি ওদের সবাইকে বলবো যে জাহান্নামে যাও। এরপরে আমি সত্যিই জেলে চলে যাব। ওয়েল, আমি মনোপলি অনেক খেলি আর আচ্ছা। আমার কাছে জেল থেকে বেরোনোর কার্ড থাকে, তাই আমি ওই কার্ডটা ওদের মুখে ছুঁড়ে মারবো আর এখান থেকে বেরিয়ে যাব। আমি তো কাঁদবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার মতে তো হয়তো কারোরই কোনো আইন অমান্য করা উচিত নয়, কারণ জেলে থাকাটা বিরক্তিকর। আমার পুরো জীবনে আমি এতটাই জঘন্য কোনো খারাপ কাজ করিনি। তার সাথে এটাও মনে রেখো যে ওয়াল উইগিস ম্যাচেতে নেই। এটা সত্যি, আমরা বিরক্ত হচ্ছি, এটা সত্যি, কিন্তু একবার ভাবুন ওয়ালউইগি কতটা বিরক্ত হয়। হয়তো চেঁচামেচি করবে। আমার পেট ভেতর থেকে কেমন একটা ডাক দিচ্ছে, আর এখন আমি মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না। হাতে আর 3 ক্রিস, ঘন্টা তোমার পেট আছে। কি স্টার্টআপ আপের ব্যাপারে ভাবছে? ও হ্যাঁ, আমার বুঝতে একটু সময় লাগলো। আমি সূর্যের আলো দেখিনি এই 13 বছরে, তার মানে দিনে। পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি, 1 বছরের শাস্তি পেলে আমার মোটেও ভালো লাগবে না। হ্যাঁ ভাবো, হ্যাঁ মানে 365 দিনে যদি এরকমই করতে হয়, আমার মনে হয় না যে আমি করতে পারবো। বাজি ধরছি সোশ্যাল মিডিয়ার নেশা কেটে যাবে। হ্যাঁ এটা তো সত্যি, কিন্তু আমি কোনো না কোনো ভাবে স্মাগল করে ফোনটা ভেতরে ঠিক নিয়ে আসবো। আমি একটা ফোন নিয়ে আসবো আর কয়েন পার্সে রেখে দেবো। থ্যাংক ইউ, আমরা খিদে কষ্ট পাচ্ছিলাম। ক্রিস, এই নাও তোমার খাবার। হ্যাঁ, এই নাও গ্যারেট, তুমি ধরো। অসংখ্য ধন্যবাদ। Thank you. ঠিক আছে, অলরাইট। এবার আমরা বাকি 10 ঘন্টা কাটাতে পারবো। এই, এটা কি সত্যি খেতে হবে? তুমি কখনো জেলে যাওনি তাই না? না। আইন অমান্য করো না, এটা খুব খারাপ জিনিস। আমি তো পুলিশকে দেখেই পালিয়ে গেছিলাম, হয়তো ওতে কিছু ওদের যায় আসে না। তাহলে ক্রিস, তুমি যেন কি বলছিলে? আমার বাথরুম যেতে হবে। তাহলে তোমার কেমন লাগছে আমাদের সামনে থাকা একমাত্র টয়লেটটা দেখে? 21 ঘন্টা বাকি আছে। তোমার ভালো লাগবে ও আমাদের সামনে পটি করলে? যদি পরে বমি করতে পারি তাহলে। গ্যারেট, তোমার কি ভালো লাগবে যদি ক্রিস আমাদের সামনে পটি করে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমার সামনে ক্রিস বেশ কয়েকবার পটি করেছে, তাই আমার কাছে এটা নতুন নয়। তাহলে আপনারা যেরকম দেখছেন টয়লেটটা একটা কর্নারে আছে আর এখানে নিজের প্যান্টেই করে ফেলো। তাদের জন্য বলি যারা এটা ভাবে যে মেয়েরা কেন আমাদের চ্যালেঞ্জে পার্টিসিপেট করে না, যেমন ওই $1,00,000 চ্যালেঞ্জে সেই রকম। কারণ মেয়েরা অনেক কিছুই ছেলেদের সামনে করতে কমফোর্টেবল নয়। সত্যি? যেমন ক্রিস আমাদের সামনে এটা করতে লজ্জা পাচ্ছে। আপনারা ভাবতে পারছেন? আরে আমার বেরোবে না যদি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো, তো আমি খালি করতে পারবো না। কারণ তুমি খুবই নার্ভাস তাই। হ্যাঁ আমি সত্যিই নার্ভাস, সত্যি। ক্রিস, ইউটিউবের জন্য কাজ করাটা সত্যিই দারুণ ব্যাপার, খুব মজা আসে। কখনো কখনো জেলের মধ্যে টয়লেট করতে হয়, কি? সত্যি অনেক রকম কুল জিনিস করা যায়। আরে ভাই, আমি গাড়ি থেকে নেমে বালতিতে পটি করেছি। এদের টিম ওয়ার্কটা দেখুন, এটাই হচ্ছে মিস্টার বিস্টের টিম ওয়ার্ক। হ্যাঁ, একে একটা হামি দিয়ে দাও। এসো একটা হামি দূরে খাই। যাও। হ্যাঁ, তুমি আমার গ্রাসার্স এনেছো? ও, তুমি এর জন্য গ্রাসার্স এনেছো? এই নাও, ধরো এটা। বাহ, আমি এখানে 1 বছর থাকতে পারি। আমি এর জন্য সুইট এন্ড ফায়ার এনেছি। কি? চ্যানেলের এ তোমার জন্য আরো একটা বড় বাক্স এনেছে। কি? হ্যাঁ, এটা দুটো হতেই বাক্স। পারে না। এটা আমার বাড়ির থেকে খুব ভালো। আমার জেল খুব ভালো লাগছে। আমি গ্রাসার্স পেয়ে গেছি। এটা কি সেটাই যেটা তুমি খাও? হ্যাঁ এটা কি স্পাইসি? হ্যাঁ, সত্যি খুব ঝাল। কেন? ও মাই গড, আমার জিভ পুড়ে গেল। কি এটা কি খারাপ নাকি? আরে এটাতে এত ঝাল কেন?
এটা কি? এটা কি? নাও এটা খেয়ে দেখো। আরে তোমার চোখ দিয়ে জল এগুলো বেরোচ্ছে। গ্রাসার্স, খেয়ে দেখো একবার। ও ওই জন্য এত ঝাল। আরে না ঝাল ভাই। আরে, আমার মুখ পুড়ে হ্যাঁ গেল। বন্ধু, আমি শুধু একটাই খেয়েছি। আমি পুরো প্যাকেটটা 1 সেকেন্ডে খেয়ে নিয়েছি। এই শোনো চ্যান্ডলার, হ্যাঁ? দেখো আমরা কি পেলাম। মাউন্টেন ডিউ? তাহলে জেলে লোকেরা মাউন্টেন ডিউ পায়? হ্যাঁ, যদি হ্যাঁ। তারা খুব ভালো হয় বা তাদের জন্য ভেতরে কেউ স্মাগল করে। চ্যান্ডলার, এই ঘরটা কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে যদি তুমি গ্যাস ছাড়া বন্ধ না করো। আরে থামো ভাই। চ্যান্ডেলার, এরকম করা বন্ধ করো। এর জন্য গ্রাসার্স দায়ী। আরে এটা আগুন লাগিয়ে আচ্ছা, দেবে। যদি আপনি জেলে যান তাহলে চ্যান্ডেলারের সাথে কখনো চ্যান্ডলার থাকবেন সব না। সময় পেতে হ্যাঁ। যাবে আর আমি ওর ওপরে বসে যাব। সবার আগে তো আমি গন্ধ পাবো। চ্যান্ডেলার প্লিজ একটু নিজের আরে তুমি বাপ রে, please চ্যান্ডলার এটা করা বন্ধ করো। আমি গুফি গুবার তুমি গুফি গুবার আমরা সবাই গুফি গুবার গুফি গুবার গুবার গুবার। জানো জেলের সব থেকে খারাপ ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সব ব্যাপারটাই